গত 18 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে 11:30টার দিকে আমরা জানতে পারি, সংবাদ পাই যে তুরাগ থানাধীন 17 নম্বর সেক্টরের 1 নম্বর রোড জি ব্লক, ওখানে খেলার মাঠের পাশে কাশবনের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। ইমিডিয়েটলি সংবাদটা জানতে পেরে আমি থানাকে সেখানে দ্রুত মুভ করতে পারি। সেখানে থানার ওসির নেতৃত্বে একটি টিম সাথে সাথেই চলে যায়। পাশাপাশি সেখানে আমাদের এসি সাদ্দাম হোসেন, যিনি উত্তরা জোনের এসি, এবং পরবর্তীতে আমি সহ আমরা ঊর্ধ্বতন অফিসার যারা ওখানে রয়েছে সকলেই যাই, ঘটনাস্থল পরিদর্শন করি। এই লাশে একজন মহিলার লাশ, অনুমান আমাদের কাছে মনে হয়েছিল তখন বয়স হবে 35 থেকে 37। এই লাশের আমরা ছবি সংগ্রহ করে আমরা সুরুথাল করে লাশটিকে আমরা সোহরাওয়ার্দী হসপিটালে ময়না তদন্তের জন্য প্রেরণ করি। এবং এই লাশটি যাতে শনাক্ত হয় তার জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা সহ আমাদের নেইবারিং যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সকল ডিস্ট্রিক্টের থানাগুলোতে আমরা ছবিসহ আমরা সংবাদ মেসেজ দেই যে এই ধরনের কোনো মহিলার মিসিং আছে কিনা, এই মিসিং সংক্রান্তে কোনো জিডি আছে কিনা। এটাকে ফলো করে ওই দিনে রাতে 18 তারিখ রাতেই আমাদের ক্যান্টনমেন্ট থানা থেকে একজন সাব ইন্সপেক্টর তানভীর মাহমুদ নাম, সে জানায় যে ক্যান্টনমেন্ট থানায় এরকম একটি জিডি রয়েছে যে এই বয়সের একটি মহিলা উত্তর মানিকদি থেকে মিসিং হয়েছে। তার জিডি নাম্বার হচ্ছে 932। জিডিটি রুজু হয়েছে 15/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। এই জিডির কপি আমরা সংগ্রহ করে এটার পিছনে আমরা তদন্ত অব্যাহত রাখি। পরের দিন 19 সেপ্টেম্বর এই একজন মহিলা, নাম হচ্ছে মনোয়ারা বেগম। আমরা পরে জানতে পেরেছি যে এই মনোয়ারা বেগম হচ্ছে ভিকটিমের মা। মনোয়ারা বেগম মিরপুর ডিওএসএস এলাকার থেকে জানতে পারেন যে তার মেয়ে যে মিসিং হয়েছে 14 তারিখে, তিনি জানতে পারেন যে তুরাগ থানার রাজুকের 17 নম্বর সেক্টরে 1 নম্বর রোডের জি ব্লকে এই মাঠের কাছে কাশবনের মধ্যে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি তার ছেলে সুলতান আহমেদ সহ, এবং যিনি ভিকটিম, যার এই লাশ পাওয়া গেছে, নাম হচ্ছে বিথি আক্তার ওরফে বিলকিস। তার ছেলে, 2 ছেলের মা তিনি। বড় ছেলের নাম হচ্ছে যে সাকিবুল হোসেন ওরফে তানজিল, সে তার বয়স হবে 18, 10ম শ্রেণীর ছাত্র, বিএফ শাহিন কলেজে পড়ে। আরেকটি 7 বছরের ছেলে রয়েছে। তো এই মনোয়ারা বেগম, তার ছেলে সুলতান আহমেদ এবং তার নাতি যে এই তানজিলকে নিয়ে ইমিডিয়েটলি চলে আসেন এই ঘটনাস্থলে, এই যে 17 নম্বর সেক্টরে এসে তখন তো ওখানে কিছু নেই। আগের দিন আমরা লাশ পাঠিয়ে দিয়েছি সোহরাওয়ার্দী হসপিটালে। তিনি থানায় চলে যান। থানায় গিয়ে তিনি ওসি সাহেবের সাথে দেখা করে পরবর্তীতে আমাদের এসি সাদ্দাম হোসেনের সাথে দেখা করলে তার দেওয়া তিনি কীভাবে তার মেয়ে হারিয়ে গেছে, এবং ওখানে যে আমরা ছবি সংগ্রহ করেছি, যে ছবি তাদেরকে দেখিয়েছি, এবং ছবির যে পোশাক রয়েছে, তার মাথায় হিজাব পরিহিত, তার শরীরের মধ্যে যে লাল রঙের ব্লক প্রিন্টের যে টি শার্ট ছিল এবং তার যে কালো রঙের প্লাজো পরা ছিল, এটা দেখে বিশেষ করে তার ছেলে তানজিল তাকে শনাক্ত করে যে এটি তার মা। পরবর্তীতে তারা অন্যান্য সব কিছু বিষয় মিলিয়ে 3 জনই শনাক্ত করে যে এটি তাদের হারিয়ে যাওয়া মিসিং হওয়া মেয়ে বিলকিস। পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে তাদেরকে নানা জিজ্ঞাসাবাদ করে পরের দিন আমরা যে তার মা একটা তথ্য আমাদেরকে দেয় যে 14 তারিখ সন্ধ্যা 7টার দিকে তিনি তার মেয়ের জামাই এবং নাতিরা মিলে উত্তর মানিকদির যে নব্বরকাঠি কি এলাকা, সেখানে
38/3 নম্বর বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি যখন সন্ধ্যার দিকে তার মেয়ের বাসায় যান, তার মেয়ে তখন রেস্ট নিচ্ছিলেন। তো তখন তার মেয়ের কাছে একটি কল আসে, একটা ফোন আসে। তখন তার মেয়ে বলতেছিল তার হাজব্যান্ডের কাছ থেকে এই কল এসেছে। তার হাজব্যান্ডের নাম হচ্ছে বাবুল। এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন? তখন তার যে মেয়ের হাজব্যান্ড, এই মনোয়ারা বেগমের যে জামাই বাবুল বলতেছিল তার মেয়েকে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য আমি আমার এক বন্ধুর নাম্বার থেকে, আমার এক পরিচিত লোকের নাম্বার থেকে আমি কল দিয়েছি। এবং এই কল দিয়ে তাকে ডাকে যে তুমি ইসিবি চত্বর এলাকায় চলে আসো, আমরা একটা টাকা ধার করতে হবো, লাভের উপরে লোন নেব টাকা, তুমি আপনার আপনার ব্যাংকের চেক বই, এনআইডি কার্ড এবং তোমার ছবি নিয়ে চলে আসো। তারপরেই তার মেয়ে চলে যায় তার কথা অনুযায়ী, তার হাজব্যান্ডের কথা অনুযায়ী চলে যায় ইসিবি চত্বরে। এর পরবর্তীতে তার মা আরেকবার কল দিয়েছিল। তখন তার মেয়ে বলতেছিল যে আমি উত্তরা যাচ্ছি তোমার জামাই সহ, এবং তার সাথে আরও 2-1 লোক আছে। সে বলেছে যে টাকা ধার করবে কোথায়, লাভের উপর নেবে, সে কারণে আমি যাচ্ছি। কিন্তু এর পরবর্তীতে কিছু সময় পরে আর তার মোবাইলে তিনি কল দিয়ে তিনি আর মোবাইলে রিচ করতে পারেননি। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে এই তথ্য জেনে আমরা এটাকে ফলো করি, আমরা এটা খুব নিবিড়ভাবে আমরা ইনভেস্টিগেশনে নামি, খুব সিরিয়াসলি আমরা এটাকে নেই। পরের দিন আমরা এই ভিকটিমের মা মনোয়ারা বেগম, তার ভাই সুলতান আহমেদ, তার ছেলে তানজিল এবং তার হাজব্যান্ড বাবুল, এই বাবুলকে আমরা নিয়ে আসি থানায়। নিয়ে এসে আমরা 20 তারিখ 12:50 দিকে আমরা নিয়ে এসে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি।